আসসালামাইকুম। আমার মতো অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি আছে বা হঠাৎ করে দেখা গেছে তোমাদের ঘরে মাছ বেশি থাকে না বা অল্প একটু মাছ। তো আমিও তোমরাও চাইলে আমার মতো এরকম অল্প একটু মাছ দিয়ে রান্না করতে পারো। তো আজকে আমি রান্না করব ছড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি দেখো মাত্র 3 পিস মাছ দিয়েই কিন্তু ছড়াগুলো রান্না করব। তো আমি মাছগুলোর কিন্তু ভাজি করে নিতেছি, কারণ আমরা মাছ ভাজি করা ছাড়া রান্না করি না। তো মাছ ভাজি হয়ে গেলে আমি এখন এই পাতিলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে রসুন দিয়ে দিয়েছি, আমি সাথে দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। তো আমি পাতিলের ভিতরে একসাথে সবগুলা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ সব একসাথে আমি এগুলা অ্যাড করে নিয়েছি। তারপর সাথে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আমি এগুলারে এখন চুলার উপরে দিয়ে দিয়েছি। তো এগুলারে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো দেখো আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে হলুদ মরিচ গুলো যাতে কষিয়ে নিয়ে এরপর আমি দেখো পানি দিয়ে দিয়েছি। এই পানির ভিতরে আমি কিন্তু ছড়া দেব। তো আমি পানি দিয়ে পানিগুলো হালকা একটু গরম করি, সাথে ছড়াগুলো দিয়ে দিয়েছি। তো সাথে ছড়াগুলো দিয়ে দেখো আমি এগুলো এখন ভালোভাবে কষাইবো, কারণ ছড়া একটু জোশ বেশি নেয়, তাই আমি ছড়াগুলো কষাইতেছি। হঠাৎ আলোটা চলে গেছে, আসলে অন্ধকার, কিছু দেখা যাইতেছে না। তো আমি দুঃখিত, তোমরা কিছু মনে করিও না। আমি কষিয়ে দেখো এগুলোর এখানে ছেড়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রাখি দেব। আধা ঘন্টা পরে এগুলোর সাথে দেখো কষিয়ে যখন মাখা হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এগুলোর সাথে আবারও পানি দিব। তো পানি দিয়ে আবার এগুলারে আধা ঘন্টা পর্যন্ত এগুলারে জোশ করবো, রান্না করে এগুলারে বন্ধ দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো দেখো অবশেষে আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। রান্নার ফাইনাল রূপ এতটুকুই। চাইলে তোমরাও পারবা, রান্না করে দেখো, অনেক মজা হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।